এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে পার্ট বি অংশ থেকে কিন্তু 40 মার্কের প্রশ্ন আসে। এই 40 মার্ক কিন্তু দেখা যায় একটু ভালো করে পড়লে খুব ইজিলি এখানে 40-এর ভিতরে সর্বোচ্চ মার্ক তোলা সম্ভব। এই 40 যে মার্ক আছে এখানে প্যারাগ্রাফ থেকে আসে 10 মার্কের প্রশ্ন, কমপ্লেন স্টোরি থেকে আসে 7 মার্কের প্রশ্ন, ইনফর্মাল লেটার আসে অথবা ইমেল আসে সেখান থেকে 5 মার্কের প্রশ্ন আসে, গ্রাফ অ্যান্ড চার্ট থেকে 10 মার্কের প্রশ্ন আসে, আর থিম থেকে প্রশ্ন আসলে 8 মার্কের। তো আজকের এই ভিডিওতে আমরা মিলে এই 40-এর ভিতরে 40 পাওয়ার জন্য আপনাকে কিভাবে পড়া উচিত তার প্রশ্ন এবং উত্তর সহ আপনাদের কিন্তু দেখাই দেবো। এই জন্য সায়েন্স আর্টস কমার্সের সকলে ভিডিওটা দেখবেন, যেহেতু এর আগের ভিডিওতে আমরা মেনলি এই 60 মার্ক নিয়ে আলোচনা করছি, 60 মার্ক কীভাবে আপনি নিশ্চিত কমন পেতে পারেন। আর আজকে আমরা মেনলি পার্ট বিতে 40 মার্কের নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বা এই ক্লাসে আলোচনা করব। তো সায়েন্স আর্টস কমার্সের সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পার্ট বিতে প্রথমে যেটা আছে সেটা হলো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের জন্য আপনি কোনগুলো গুরুত্ব দিবেন বা আপনাদের এই পরীক্ষার জন্য প্যারাগ্রাফ কোনগুলো গুরুত্বপূর্ণ তার একটা সুপার সাজেশন কিন্তু আমরা এখানে রেডি করছি। এখানে যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই প্রথমে পড়ে ফেলবেন। 5 স্টার কোনটা আছে, যেমন ফুড অ্যাডাল্টেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বেন। হিউম্যান রাইটস, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার, এটা পড়বেন। তারপরে হলো যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা পড়ে ফেলবেন। তারপরে যেগুলো 4 স্টার দেওয়া আছে এগুলা পড়ে ফেলবেন। আর অনেকের একটা প্রবলেম হয় যে ভাই আমি অনেক পড়ি বাট পড়ার পরে আমার মনে থাকে না, সেক্ষেত্রে আমি যদি প্যারাগ্রাফ একটা ফরম্যাট আমাকে শেখাই দেন ওই ফরম্যাট দিয়ে যাতে আমি উত্তর করতে পারি, তো তাদের জন্য মিলে আমরা একটা ফরম্যাট শেখাই দিচ্ছি। এই ফরম্যাটটা যদি আপনি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে যেটাই আসুক না কেন, আপনার কমন যদি নাও আসে আপনি এই ফরম্যাট দিয়ে খুব সহজেই আপনি প্যারাগ্রাফ উত্তর করতে পারবেন। আপনি ম্যানুয়ালি যদি আলাদা আলাদাভাবে মুখস্থ করেন তাহলে তো অনেক ভালো, বাট যাদের মুখস্থ থাকে না বাট দেখা গেল আপনি মুখস্থ করছেন বাট পরীক্ষায় কমন আসে নাই, সেক্ষেত্রে যদি আপনি উত্তর দিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটগুলো অবশ্যই ইউজ করবেন। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব, আমরা ফরম্যাট শিখব। প্রথমে আমরা কি শিখব, আমরা এই প্যারাগ্রাফের জন্য ফরম্যাট শিখব। প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথমে আমরা কি ফরম্যাট শিখব, প্রথমে আমরা হলো যে যদি ব্যাড সাইড রিলেটেড কোনো ধরনের প্যারাগ্রাফ চলে আসে তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে উত্তর করব। ব্যাড সাইড বলতে কি যদি আসে এনভায়রনমেন্টাল পলিউশন অথবা ড্রাগ এডিকশন, ওয়াটার পলিউশন, ডিফরেস্টেশন, এয়ার পলিউশন, প্রাইস হ্যাক, এগুলো যত এই যে ফুড এটা যদি আসে আপনি উত্তর করতে পারবেন। যেমন যদি চলে আসে ফুড অ্যাডাল্টেশন, তার ক্ষেত্রে আপনি উত্তর করতে পারবেন। অর্থাৎ এখানে টোটাল 20টা দেওয়া আছে, এই 20টার জন্য একটা ফরম্যাট, ওই একটা দিয়ে আপনি এই 20টার উত্তর করতে পারবেন। সেটার ক্ষেত্রে কীভাবে করবেন, এখানে মিলে আমরা ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, এই ফরম্যাটটা জাস্ট ইউজ করবেন। ফরম্যাটটা জাস্ট একটু দেখাই দিই। আচ্ছা প্রথমে একটু বড় করে দেখাই দিই। এই জায়গায় জাস্ট এই টপিকের জায়গায় ওই যেই টপিকটা দিয়ে যদি কথা আসে ফুড অ্যাডাল্টেশন, তার মানে এই জায়গায় এই টপিকের এখানে জাস্ট লিখবো কি ফুড অ্যাডাল্টেশন, তারপর হ্যাজ বিকাম, তারপর নর্মালি যেরকম আছে এরকম। আবার এইখানে যে টপিক কথাটা যেখানে লেখা আছে এই টপিকের এখানে যে টপিকটা আসবে, যদি ফুড অ্যাডাল্টেশন আসে তাহলে এখানে লিখবো ফুড অ্যাডাল্টেশন। ওকে, আবার এটার কিন্তু আরও একটু অংশ আছে, যেহেতু এখানে 10 মার্কের তো অবশ্যই একটু বড় করতে হবে। আর বাদ বাকি যেটা আছে এটা আমরা এইভাবে লিখে দেবো, তাহলে আশা করি আমরা এখানে কমন না আসলেও আমরা উত্তর কিন্তু করে দিয়ে আসতে পারবো। তারপর এটা আমরা শিখলাম হলো ব্যাড সাইড নিয়ে। তারপর আমাদের কী শিখবো, গুড সাইড সম্পর্কে জানবো। গুড সাইড কি, এগুলো নিয়ে যদি আসে কথা ভ্যালু অফ টাইম, ফ্রেন্ডশিপ, অনেস্টি, এডুকেশন, এমবিশন, ডিসিপ্লিন, হ্যাঁ, এগুলো নিয়ে যদি আসে, এখানে টোটাল 18টা দেওয়া আছে, এই 18টার ভিতরে যে কোনো একটা যদি আসে তাহলে সেক্ষেত্রে জাস্ট এই ফরম্যাটটা যেটা আছে এই ফরম্যাটটা ইউজ করবেন। এই ফরম্যাটটা দিয়ে আপনি এই 18টার উত্তর কিন্তু করতে পারবেন। জাস্ট কি করবেন, এই যে জায়গাগুলোতে টপিক কথাটা লেখা আছে এই টপিকের এখানে ওই 18টার ভিতরে যে কোনো একটা লিখে ফেলবেন। এখানে টপিকটার এখানে জাস্ট ওটা লিখবেন, টপিকটা এখানে জাস্ট ওটা লিখবেন। ওকে, তারপরে কি, তারপর যদি আসে কখনো কোনো বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত কোনো ধরনের যদি চলে আসে, যেমন যদি চলে আসে কি ইমেল সম্পর্কে আসলো, তারপর স্যাটেলাইট সম্পর্কে আসলো, মোবাইল ফোন নিয়ে আসলো, বা এই যেটা ইম্পর্টেন্ট যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে আসলো, রোবোটিক্স নিয়ে বা ইন্টারনেট নিয়ে, এগুলা অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কোনো কিছু যদি আসে তাহলে সেক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ করবেন। ফরম্যাটটা কি, ফরম্যাটটা হলো জাস্ট এই যে এইটা আপনি লিখবেন, জাস্ট এই যে টপিক কথাটা যেটা আছে এখানে জাস্ট ওগুলো বসাই দেবেন এই 12টার ভিতরে। যদি স্মার্ট টেকনোলজি সম্পর্কে আসে তাহলে এখানে লিখবেন স্মার্ট টেকনোলজি ইজ ওয়ান অফ দ্য মোস্ট, বাদবাকি যা আছে তাই। আবার এখানে টপিকের এখানে জাস্ট ওই যেটা আসবে পরীক্ষা ওটা লিখে ফেলবেন, এই টপিকের এখানে যেটা আসবে তার সেটা লিখে ফেললে উত্তর করে ফেলবেন। ওকে, তারপর যদি কোনো শখ সংক্রান্ত আসে, শখ বলতে কি, যেমন অনেকের কি সুইমিং করা শখ, অনেকের কি দেখা যায় ট্রাভেলিং করার শখ, অনেকের ফিশিং করার শখ, এই রিলেটেড যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কী করবেন, এই ফরম্যাটটা ইউজ করবেন।
জাস্ট এই টপিকের এখানে ওইটা বসাই দিবেন, অর্থাৎ এই টপিকের এখানে যে টপিকটা আসবে সেটা জাস্ট লিখে ফেলবেন। অর্থাৎ এই ফরম্যাট, একটা ফরম্যাট দিয়ে শক রিলেটেড বা হেভি রিলেটেড যেটা আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তারপর যদি চলে আসে কি ব্যক্তি সম্পর্কিত যদি আসে, ব্যক্তি সম্পর্ক কি, যেমন ব্যক্তি সম্পর্কে যদি চলে আসে তাহলে কি আসতে পারে, যেমন শেখ সাদি সম্পর্কে আসলো, অথবা আপনার ইয়োর ফাদার ইয়োর মাদার সম্পর্কে আসলো, মাদার তেরেসা সম্পর্কে আসলো, বা এক আইডিয়াল ম্যান সম্পর্কে লিখতে বললো, তাহলে সেক্ষেত্রে ফরম্যাটটা কি, এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা লিখবেন, জাস্ট সেই টপিকের এখানে যেটা আসবে সেটা জাস্ট লিখে ফেলবেন। তার মানে এই ফরম্যাটগুলো যদি আপনি জানা থাকে তাহলে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তো যাদের একটা ফরম্যাট দিয়ে উত্তর করতে চান তারা অবশ্যই এই ফরম্যাটগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করবেন, যদিও আমরা স্ক্রিনশট নিয়ে আপনি করতে পারেন, অথবা কেউ যদি মনে করেন না আমাদের কাছ থেকে পিডিএফ নেবেন, এই সম্পূর্ণ পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারবেন। পিডিএফ কীভাবে নেবেন, ভিডিও শেষের দিকে আপনাদের আলোচনা করব, সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এরপরে মিলে আলোচনা করবো কি নিয়ে, এরপরে আলোচনা করব হলো আমরা আমাদের প্যারাগ্রাফ শেষ হয়ে গেলো, প্যারাগ্রাফের পরে আসে হলো কি কমপ্লিট হিস্টোরি আসে। তো সেক্ষেত্রে কোনগুলো পড়বেন, এখানে বেশ কিছু দেওয়া আছে, এগুলো একটু পড়ে ফেলবেন। তার ভিতরে যেগুলো 5 স্টার দেওয়া আছে এগুলো বেশি গুরুত্ব দিবেন, যেমন 1 নাম্বারটা বেশি গুরুত্ব দিবেন, 2 নাম্বারটা বেশি গুরুত্ব দিবেন, 3 নাম্বারটা বেশি গুরুত্ব দিবেন, 6 নাম্বারটা বেশি গুরুত্ব দিবেন, 7 8 নাম্বারটা যেটা আছে বেশি গুরুত্ব দেবেন। আর বাদ বাকি যেগুলো, অর্থাৎ যেহেতু সময় কম আগে আপনি 5 স্টারগুলো পড়ে ফেলবেন, আর হাতে যদি সময় পান সেক্ষেত্রে 4 স্টার বা 3 স্টারগুলো পড়ে ফেলবেন। যেহেতু সময় কম আগে অবশ্যই 5 স্টারগুলো পড়বেন। এখন প্রশ্ন হলো যে যেহেতু এখানে আমাদের কমপ্লিট স্টোরি আসতেছে, তো সেক্ষেত্রে আমরা কি ফরম্যাট বা কীভাবে এগুলো লেখার ফরম্যাট, এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে একটা কি দিতে হবে, একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ যেটা সম্পর্কে আপনার আসবে সেটা একটা টাইটেল দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনার প্রথমে টাইটেল দিতে হবে, তারপরে মেনলি বাদবাকিগুলো লিখতে হবে। আর এই ক্ষেত্রেও কমপ্লিট হিস্টোরির ক্ষেত্রেও অবশ্যই আপনাকে গল্পটা জানা থাকতে হবে, অর্থাৎ গল্পটা যদি আপনার মানে বাংলায় জানা থাকে বা গল্পের প্রেক্ষাপটগুলো দৃশ্যগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বানায়ও লিখতে পারেন। যেমন যদি শেখ সাদি সম্পর্কেই আসে, একটু আগে কিন্তু শেখ সাদি নিয়ে আমরা কিন্তু রিয়ারেঞ্জে পড়ছি, বা রিয়ারেঞ্জেও দেখা যায় আমরা শেখ সাদি সম্পর্কে পড়ি, ওই রিয়ারেঞ্জেরগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তার মানে যে গল্পটা বাংলা আকারে মনে রাখবেন, পরীক্ষা আসলে খুব সহজে কিন্তু আপনি ওই ফরম্যাটটা, অর্থাৎ জাস্ট বলবো যে বাংলা মিনিংগুলো জেনে রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন। এরপরে কি কমপ্লিট স্টোরির পরে যেটা আছে সেটা হলো যে ইনফর্মাল লেটার আসতে পারে অথবা ইমেল আসতে পারে। তো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কোনগুলো গুরুত্ব দিবেন এখানে কিন্তু দেওয়া আছে, এইখান থেকে একটু দেখাই দিই। এদের সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এই যে 7 নাম্বারটা আসতে পারে, যেমন হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন, অর্থাৎ আপনার এইচএসসি পরীক্ষার পরে আপনি কি করতে চান সেটা সম্পর্কে আপনার বন্ধুকে পত্র লেখেন। অথবা আসতে পারে যে রিডিং নিউজ পেপারের সম্পর্কে পজিটিভ দিকগুলো সম্পর্কে লিখতে বলতে পারে, এটা আসতে পারে। আর এটা আসতে পারে আপনার ইয়াঙ্গার ব্রাদারকে আপনি স্মোকিং ছাড়ার জন্য বা স্মোকিং সম্পর্কে কুফল সম্পর্কে আপনাকে লিখতে বলতে পারে, তো সেটা আপনি পড়বেন। আর বাদ বাকি যেগুলো আছে 4 স্টার ওগুলো দেখে নেবেন, যেগুলো 5 স্টার সেটা বেশি গুরুত্ব দিবেন। তো এখন আমরা দেখবো যেটার ফরম্যাটটা কি, অর্থাৎ এইটা আসলে কোন ফরম্যাটটা আমরা ইউজ করবো, ফরম্যাটটা আমাদের শিখতে হবে। অর্থাৎ একটা ফরম্যাট দিয়ে কমন যদি নাও আসে এই একটা ফরম্যাট দিয়ে আপনি যেটা আসলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে প্রথমে আগে ডেট দিতে হবে, তারপর আপনি কোথা থেকে লিখতেছেন সেটা লিখতে হবে, আর আপনার বন্ধু হলে বন্ধু লিখবেন, বা ভাই হলে ব্রাদার লিখবেন, তারপরে আপনি মিললে এটা দিয়ে শুরু করবেন। যদি কখনো দেখার সময় লিখবেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই সালাম। সালাম কখন, সাধারণত দেখা যায় বয়োজ্যেষ্ঠ যাদের তাদেরকে একটু সালামের কথা লিখতে হয়, যারা ছোট বা সমবয়সী তাদের ক্ষেত্রে মাই লাভ লিখতে পারেন। অ্যান্ড বেস্ট উইশেস, হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ বা গড, আই রিসিভ ইউর লেটার এক্সট্রাডে। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, যেই বিষয় আপনাকে লিখতে বলবে সেই বিষয়টা এখানে লিখে দেবেন। কথার কথা আপনাকে স্মোকিং সম্পর্কে, স্মোকিংয়ের ব্যাড হ্যাবিট সম্পর্কে লিখতে বললো বা ব্যাড সাইড সম্পর্কে লিখতে বললো, তাহলে সেক্ষেত্রে ওইটা লিখবেন। নাও আই এম রাইটিং অ্যাবাউট, আর এইখানেই মেলে যে বিষয়টা যদি কখনো কি হয় আই এম ভেরি গ্ল্যাড টু, অর্থাৎ যদি কখনো দুঃখের সম্পর্কে লিখতে বলে, দেখা গেলো আপনার বাবা হয়তো বা আপনার আত্মীয় কেউ মারা গেছে সেটা সম্পর্কে লিখতে বলবেন, সেক্ষেত্রে লিখবেন এখানে শকড। আর যদি কখনো পজিটিভ কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে গ্ল্যাড লিখবেন। টু নো, টু রাইট ইউ সাম লাইন অ্যাবাউট, যে বিষয়টা থাকবে সেই বিষয়টা এখানে লিখে দেবেন। তারপরে এখানে মিললে ওই বিষয় সম্পর্কিত 5 থেকে 6টা বাক্য লিখবেন, আর শেষে লিখবেন নো মোর টুডে, পে মাই রেসপেক্ট টু ইউর প্যারেন্টস অ্যান্ড মাই অ্যাফেকশন টু ইউর ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, রাইট মি সুন। তারপর হলো ইউর লাভলি ফ্রেন্ড হলো ফ্রেন্ড, ভাই হলো ব্রাদার, তারপর আপনার নামটা লিখে ফেলবেন। আর অবশ্যই ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কিন্তু আপনাকে খাম দিতে হবে,
এই খামটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। খামের ক্ষেত্রে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। এখানে লিখবেন স্টেম, আর এখানে হলো আপনি লিখতেছেন আপনার তথ্য দিবেন, আর যার কাছে পাঠাচ্ছেন তার তথ্য এখানে দিবেন। প্রশ্ন যদি উল্লেখ করে দেয় সাপোজ ইওর ব্রাদার নেম সুজন, তাহলে সেক্ষেত্রে সুজন লিখবেন, অর্থাৎ যেই নাম যদি মেনশন করে দেয় সেই নামগুলো কিন্তু এখানে সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, তার মানে আমাদের ইনফরমেশন রিলেটেডটা হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে ইমেল যদি আসে তাহলে সেক্ষেত্রে কী করবো? ইমেল লেখার ক্ষেত্রে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই একটা ফরম্যাট দিয়ে যেটাই ইমেল আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। সেক্ষেত্রে আগে লিখবেন ফর্মের ক্ষেত্রে ফর্মের অ্যাড্রেসটা দিবেন, আর টু যাকে পাঠাচ্ছেন তার জিমেলটা দিবেন, সেন্ডের টাইমটা লিখবেন, সময়টা লিখবেন, আর এখানে যে বিষয়ে লিখতে বলবে সেই বিষয়টা লিখবেন। তারপর ডিয়ার ফ্রেন্ড বা ফাদার যাকে লিখতে বলবে সেটা সময়কে লিখবেন, আর সবসময় যা আছে এই ফর্মেটটা লিখবেন, আর এখান থেকে মেনলি অতিরিক্ত 3-4 লাইন লিখবেন, নো মোর টুডে, মে আল্লাহ ব্লেস ইউ। মানে ইমেলের ক্ষেত্রে যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করবেন। ওকে, ইয়োর রিভার, তারপর আপনার নামটা এখানে লিখে ফেলবেন। আচ্ছা, তারপরে আমাদের ইমেলটা কিন্তু চলে গেলো। ইমেলটা খুবই সহজ, ইমেল আসলে আশা করি আপনারা সবাই পারবেন। আচ্ছা, ইমেলের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ এখানে কিন্তু 3টা ইমেলের আমি দিয়ে দিয়েছি, 3টা একটু ভালো করে দেখে নেবেন। আর গ্রাফ অ্যান্ড চার্ট যদি আসে, গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে কোনগুলো গুরুত্ব দেবেন, এখানে 3 নাম্বারটা গুরুত্ব দিবেন, 5 নাম্বারটা বেশি গুরুত্ব দিবেন, আর 14 নাম্বারটা গুরুত্ব দিবেন। আর গ্রাফের ক্ষেত্রে কিন্তু আমাদের ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা যদি ফলো করেন তাহলে গ্রাফ অ্যান্ড চার্ট যেটা আসবে না আপনি কিন্তু উত্তর করতে পারবেন। এবং এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলাদাভাবে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবেন আর আমাদের কাছ থেকে পিডিএফটা কালেক্ট করে নেবেন, আশা করি আপনি পারবেন। তো ভিডিওটা কোথায় পাবেন? আপনি ইউটিউবে সার্চ করবেন, কি লিখবেন? গ্রাফ অ্যান্ড চার্ট, সাধারণ জাস্ট লিখবেন শাহিন 24, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন একটা ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওতে গ্রাফ অ্যান্ড চার্ট কীভাবে লিখতে হয় ফরম্যাটটা ব্যাখ্যা করছে, ব্যাখ্যাটা একটু দেখে নেবেন। আর এই ফরম্যাটটা যদি আপনার কাছে থাকে তাহলে আশা করি আপনি খুব ইজিলি কিন্তু উত্তর করতে পারবেন। যেমন যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ করবেন। আর যেমন এটা এক্সাম্পল আকারে দেখাই দিচ্ছি, ওই ব্যাখ্যাটা ভিডিও দেখলে পারবেন। পাই চার্ট আসলে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ইউজ করবেন, যেমন পাই চার্ট এরকম, পাই চার্ট আসলে এইভাবে আপনাকে লিখতে হবে। ওকে, তারপরে আমাদের কি দেখবো? তারপরে দেখবো হলো যে আমাদের যেটা নতুন এবার অ্যাড হয়েছে, আপনাকে পয়েম সম্পর্কে মূল ভাব, অর্থাৎ যেমন আমরা সারাংশ সারমর্ম আমরা শিখছিলাম বাংলার ক্ষেত্রে, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, এইখানেও মিললি ওই আপনার একটা কবিতা দেওয়া থাকবে, তার সারমর্মটা কি সেই সারমর্মটা লিখতে বলে। সেক্ষেত্রে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন 1 নাম্বারটা গুরুত্ব দিবেন, তারপরে 5 নাম্বারটা, তারপর 6 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এগুলো বেশি গুরুত্ব দিবেন, কারণ এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট আপনারা যারা চাচ্ছেন যে এগুলো আমরা কোথায় পাবো, এগুলোর উত্তর কোথায় পাবো, প্রশ্নগুলো কোথায় পাবো, তারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ কালেক্ট করতে পারেন। এই পিডিএফের ভিতরে কিন্তু আমরা কি করছি, এই সকল প্রশ্ন যতগুলো আমি দেখাইলাম সবগুলাই এখানে কিন্তু আমরা যেটা করছি আপনাদের কীভাবে লিখতে হবে তার ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, আর তারপরে মিললে এই সকলগুলোর উত্তর আমরা দিয়ে দিচ্ছি। যদি একবার করে দেখাই দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন যদি এটা আসে, এটা অলরেডি আসছিল অনেকবার, এই প্রশ্ন যদি আসে তার সামারিটা কী হবে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি, এবং এর মিনিংটা কী, মিনিংটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে হবে কি, সহজ ভাষায় আমরা লিখে দিচ্ছি, মিনিংটাও লিখে দিচ্ছি, আপনার এই যে কবিতার মূল ভাবটা কি, মূল ভাবটা আপনি পরীক্ষায় আসলে এভাবে লিখে ফেলবেন। এবার কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন এটাও কিন্তু পরীক্ষায় আসছিল, তার আমাদের মূল ভাবটা কি, মূল ভাবটা বাংলায় লিখে দিচ্ছি, এবং যেহেতু পরীক্ষায় ইংলিশে উত্তর করবেন, বাট এটা বাংলা মিনিংটা কি, মিনিংটা একবার পড়া থাকলে আপনি দেখা যায় মনে ভুলে গেলেও আপনি বানায় কিন্তু লিখে দিয়ে আসতে পারবেন। এভাবে কিন্তু আমরা সকলগুলো একবার যতগুলো দেখালাম, আমি এই সাজেশনে যতগুলো দেখালাম, এই সাজেশনে 13টা দেখাচ্ছি, 13টারই উত্তর কিন্তু এখানে আমাদের কাছে আছে, এই 13টারই উত্তর এখানে আছে। এখানে যদি আপনি দেখেন টোটাল 13টা এখানে দেওয়া আছে, 6, 7, 8, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বারও আছে, 12 নাম্বার আছে, হ্যাঁ, টোটাল 12টা, সরি, এই 12টারই কিন্তু এখানে দেওয়া আছে। সো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে পিডিএফগুলো কালেক্ট করে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে এখন যেটা করতে পারেন, আমাদের যে কোর্স আছে এই কোর্সে আপনাকে ভর্তি হতে হবে। এটা হলো আমাদের সাজেশনের জন্য এই কোর্সটা তৈরি করা। এই সাজেশন কোর্সে ভর্তি হলে আপনি সকল সাজেশন পাবেন, যেমন ইংলিশ সেকেন্ড পেপারে পাচ্ছেন, এখন সামনেই ইংলিশ ফার্স্ট পেপারে পাচ্ছেন, সামনে ইংলিশ সেকেন্ড পেপারে পাবেন, আইসিডি পাবেন, গ্রুপ সাবজেক্ট পাবেন, সকল কিছুর পিডিএফ আমরা আমাদের এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন। অর্থাৎ একবার ভর্তি হবেন, একবার যতদিন আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা চলবে ততদিন সকল ধরনের সাজেশন পিডিএফ কিন্তু পেয়ে যাবেন, জাস্ট এই একটা কোর্সে ভর্তি হলে। এটা কোর্স ফি 499 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 499 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে ভর্তি করা হবে। এই সকল পিডিএফ পাবেন, প্যারাগ্রাফের জন্য পাবেন, কম্পারিং স্টোরি যেটা দেখালাম, মানে পিডিএফ একবারে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে, সেটা জাস্ট বাজার থেকে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে পড়বেন, আশা করি বাইরে আর আপনাকে কিছুই পড়তে হবে না। তো যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান এবং এ প্লাস নিশ্চিত করার জন্য ভালো একটা প্রস্তুতি নেন, কারণ এখন যদি আপনি এ প্লাস আনতে পারেন তাহলে পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে আপনি অবশ্যই এগিয়ে থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।